স্বাধীনতার সার্বভৌমত্ব টিকে রাখতে হবে। আওয়ামী সন্ত্রাসীদের সর্ববাংলা থেকে পালাইতে হবে। আপনাদের এত জলে কেন? আপনারা কেন সর্বস্তরের যন্ত্রণায় কাতর আমরা জানতে চাই। আমরা এখানে বক্তব্য দিতে আসি নাই। যত বক্তব্য দেওয়া শহীদ উসমান হাদি দিয়ে গেছেন, আমাদের নতুন করে আর কোনো বক্তব্য নাই। কোন মোবাইল টোবাইল এইসবে কোনো কাজ হবে না। হবে মোবাইলে যদি কেউ বলে যে আমরা তোমাদের দাবি মাইনে নিলাম, তোমরা উঠে যাও, আপনারা উঠে যাবেন? আপনারা কি সেই জন্য না খেয়ে বসে আছেন? শুধুমাত্র পানি খেয়ে আমার ভাই ব্রাদার গুলো এখানে বসে আছে, আমার মা বোনেরা এখানে বসে আছে, ঠিক কিনা? তাদেরকে কোনো প্রয়োজন দিয়ে এখান থেকে সরানো যাবে? তারা কোনো প্রয়োজনের আশায় এখানে আসে নাই। তারা শুধুমাত্র এক এবং একমাত্র দাবি নিয়ে এসেছে, সেটা হচ্ছে শহীদ উসমান হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত করা। বিচার নিশ্চিত না করে এই শহীদ হাদি চত্বর ছেড়ে আমরা কোথাও যাব না, যতক্ষণ পর্যন্ত না এখান থেকে ঘোষণা আসে যে শহীদ উসমান হাদির হত্যাকারী গ্রেফতার হয়েছে, অথবা তিনি তার খুনিদের বিরুদ্ধে আমাদের বাংলাদেশকে সহযোগিতা করবেন এই মর্মে আশ্বস্ত করেছেন, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে যাব না, যাব না, যাব না। যতক্ষণ পর্যন্ত এই মাইক থেকে আপনাদের প্রতি পরবর্তী নির্দেশনা না আসবে, ততক্ষণ পর্যন্ত এইখান থেকে যাওয়া যাবে না, যাবে না, যাবে না। ওসমান হাদির খুনের বিচার না চাওয়া, বরং সত্য ইনসাফ হলো যারা এই খুন করেছে, যারা এই খুনের পরিকল্পনা করেছে, যারা এই খুনের সহায়তা করেছে, তাদের প্রত্যেককে অতি দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করাই হলো সব থেকে বড় ইনসাফ। টকশোতে গিয়ে সফলতা মারেন। উসমান হাদি কি বলেছে সেইটা নিয়ে আপনারা বিব্রত হন। উসমান হাদি তো কোনদিন তার সাথে যে অভিচার হয়েছে সেটা নিয়ে সে কোনদিন কথা বলেন নাই। তিনি কথা বলেছেন যখন আমাদের ভাইদের উপরে গোপালগঞ্জে আক্রমণ হয়, তখন তিনি কথা বলেছেন। তিনি কথা বলেছেন সন্ত্রাসীরা যখন, আওয়ামী সন্ত্রাসীরা যখন আমাদের ভাইদের উপরে তুর্কিতে আক্রমণ চালিয়েছে, তখন তিনি বলেছেন যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব টিকে রাখতে হবে, আওয়ামী সন্ত্রাসীদের সর্ববাংলা থেকে পালাইতে হবে। আপনাদের এত জলে কেন? আপনারা কেন সর্বস্তরের যন্ত্রণায় কাতর আমরা জানতে চাই। প্রিয় ভাইয়েরা, সিম্বলিক আর বাস্তব এই দুইটা জিনিসের মধ্যে যদি আপনি পার্থক্য করতে নাই পারেন, তাহলে আপনি এই কালচারাল লড়াই কিভাবে করবেন আমরা জানতে চাই। এই কথা এইখানের কেউ বলে না। এই কথাগুলো বলে সুশীল সুয়ারেরা। তারা শুধুমাত্র ক্ষমতার ভাগাভাগি করাইছে, জুলাইকে রক্ষার দায়িত্ব তারা নেয় না। তারা মনে করেছে যে এই জুলাই শুধুমাত্র একটা দল, এই জনতাকে তারা সেই স্বীকৃতি দেয় নাই। অথচ আমরা বারংবার বলে আসছি এই জুলাই সম্ভব হয়েছে বাংলাদেশের 18 কোটি জনগণের জন্য। এই জুলাইয়ের একক কোন স্টেক হোল্ডার নাই। এই জুলাইয়ের একক স্টেক হোল্ডার হচ্ছে বাংলাদেশের আপামর জনতা। আপনারা সেই জনতার সাথে গাদ্দারি করেছেন, টেন্ডারবাজি করেছেন, চাঁদাবাজি করেছেন এবং গুম খুন হত্যায় সহযোগিতা করেছেন। সুতরাং বাংলাদেশের মানুষ আপনাদেরকে আর বিশ্বাস করে না। তারা মনে করে যে বাংলাদেশে শুধুমাত্র এখন থেকে যারা ইনসাফের কথা বলবে, যারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার কথা বলবে, একমাত্র তাদের কথাই বাংলাদেশের এই জনতা শুনবে, আর কারো কথা শুনবে না। প্রিয় ভাইয়েরা, জুলাই পরবর্তী সময়ে আমাদের দরকার ছিল অসংখ্য মিডিয়া তৈরি করা, আমাদের দরকার ছিল অসংখ্য ইনকিলাব মঞ্চ তৈরি করা, আমাদের দরকার ছিল অসংখ্য ইনকিলাব কালচারাল সেন্টার তৈরি করা। জুলাই পরবর্তী সময়ে ইনকিলাব কালচারাল সেন্টার ছাড়া আর কোন সেন্টার তৈরি হয়েছে কিনা আমি আপনাদের কাছে জানতে চাই।
ভাইরা, যারা লড়াই বোঝে না, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কোন বিষয়টা হুমকি, যারা উপলব্ধি করতে পারে না, তারা আপনাকে, আপনার বংশধরকে, তারা জুলাইকে কিভাবে রক্ষা করবে আমরা জানতে চাই। আজকে এখানে আপনার বারংবার বক্তব্য দিব, ব্যাপারটা এমন নয়। আমরা এখানে বক্তব্য দিতে আসি নাই। যত বক্তব্য দেওয়া শহীদ উসমান হাদি দিয়ে গেছেন, আমাদের নতুন করে আর কোনো বক্তব্য নাই। শহীদ উসমান হাদি দিয়ে গেছেন ইনসাফের জন্য আমাদের লড়াইটা কেমন হবে, সুতরাং আমাদের সেই লড়াইটা সামনে চালিয়ে যাওয়ার জন্য সেই পথ অনুসরণ করতে হবে। শহীদ উসমান হাদি বলে গিয়েছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু কারা, সুতরাং আমাদের সেই শত্রুদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। শহীদ উসমান হাদি আজকে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, কিন্তু শহীদ উসমান হাদির যে আদর্শ, তার যে লড়াই আজকে পুরো বাংলাদেশে ছড়িয়ে গেছে, ঠিক কিনা বলেন? আমি দেখেছি শহীদ উসমান হাদির সন্তানের বয়স তো 10 মাস। আমি এখানে 6 মাসের কম বাচ্চাদেরকে নিয়ে তাদের মাদের আসতে দেখেছি। তারা এখানে এসেছেন আপনাদের কোনো হত্যার নিয়ে নয়, তারা এখানে কোনো আপোষহীনতার জন্য এখানে আসে নাই, তারা এখানে কোনো আপোষ করবার জন্য আসে নাই। তারা শুধুমাত্র এসেছে তার সন্তানকে শহীদ হাদির মতো গড়ে তোলার জন্য এখানে এসেছে। তারা মনে করে যে শহীদ উসমান হাদি হচ্ছে বাংলাদেশের কণ্ঠস্বর, শহীদ উসমান হাদি একমাত্র জুলাই যোদ্ধার প্রাণ। তারা এই জন্য এখানে এসেছে। সুতরাং এখান থেকে নির্দেশনা না পাওয়া পর্যন্ত বাংলাদেশের জনগণ এই রাজপথ ছেড়ে যাবে না। আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে ফোন করে জানিয়েছে যে বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা থেকে তারা রওনা দিয়েছেন। জানাজার ময়দানে যেমন বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষের সমাগম এসেছে ঢাকায়, তারা আমাদেরকে জানিয়েছে যে হত্যাকারীদের বিচারের জন্য তারা রাজপথে চলে আসতেছে। আমরা কি তাদেরকে রেখে এখান থেকে চলে যাব? যারা রওনা দিয়েছেন তাদের এখান থেকে সেবার পূর্বের দিন থেকে আমরা বসে যাব? প্রিয় ভাইয়েরা, এই লড়াই তো দীর্ঘ লড়াই। আপনারা খাবার খাওয়ার আগ পর্যন্ত ইনকিলাব মঞ্চের দিনের কেউ খাবার খায় না, এটা আপনাদেরকে আমি নিশ্চিত করি। যতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে সামান্য পানি আমরা পৌঁছাইতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো খাবার গ্রহণ করবো না। এটা শহীদ উসমান হাদির লড়াই। প্রিয় ভাইয়েরা, এখন আমরা সবাই মিলে একসাথে স্লোগান দিব এবং বাংলাদেশে যারা ক্ষমতায় চলে আসছেন বা বাংলাদেশে যারা ক্ষমতায় রয়েছেন, আপনাদের সবাইকে এইখান থেকে বার্তা দিতে চাই, কোনো আকাম কুকাম করা চলবে না। বাংলাদেশে যারা ক্ষমতায় আসবেন তাদের ইশতেহারে শহীদ উসমান হাদির হত্যাকাণ্ডের ব্যাপারে কথা থাকতে হবে। বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণ আপনাদেরকে তখনই ক্ষমতায় বসাবে যখন তারা মনে করবে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে আপনাদের অবদান রয়েছে।